ভালোবাসবি না জানে মাইরা ফেলামু? কোনটা করবি? কোনটাই করবো। একটা না একটা রাস্তা তো তোর খুঁজে নিতে। দেখ, এমনিতে মাথা মাথা গরম আছে, সামনে থেকে সরা মাথা মাথা যাই দিব। এটা কি দেখছস? একদম উড়াই দে। তুই কেন বুঝতেছিস না? তোর লেগে ভালোবাসা আমার মনের ভিতরে না। ভালোবাসা না থাকলে আমি কি কিনে আনবো? এত কিছু তো আমি শুনতে চাইতেছি না। হয় তুই আমারে ভালোবাসবি না তোর জান দিবি। তোর লেগে ভালোবাসা না থাকলে আমি কি করবো? কিনে আনবো? আরে বেবি, একসাথে থাকতে থাকতে প্রেম, ভালোবাসা, মহব্বত সব হয়েছে। ঠিক আছে, আমি চিন্তা করে দেখুন না। তোর লেগে আমার ভিতরে কোনো জায়গা আছে না। করো, তুই চিন্তা করো। না থাকলেও সমস্যা নেই, আমি বাই করে নেব। যা সর। তোর মনে জায়গা থাকুক বা না থাকুক, তুই কিন্তু শুধুই আমার। এই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরিফ কই? আরিফ ভাই কই গেছে আমি তো জানি না। ও আমার বারবার হিসাব ভুল করতেছে, ওরে আমার লাগবে। তুই সত্যি জানোস না? আমি সত্যি বলতেছি ভাই, আরিফ ভাই কই গেছে আমি তো জানি না। তোর এত বড় সাহস, আমার পোলা পাইনরা তোর দোকানে এসে ঘুরে যায়, তুই চান্দা দেস না। এই ঘাওড়ে আমি বড়, তুই আমার চিনোস না, তাহলে তোর এত সাহস কেমনে হয়? কেমনে হয়? এত সাহস কেমনে হয় তোর? ভাই ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, এইবার মতো ক্ষমা করে দেন ভাই। আজকের পর থেকে আপনার পোলা ভাই যদি আমার দোকানে আয় ভাই, আমার জীবনে তার আমি করবো না ভাই। এই যে কসম করে করতেছি ভাই, এবার মতো না মাফ করে দেন। আমি একদম ঠিকঠাক চান্দা দেবো ভাই। দোকান খুললেও চান্দা দিবি, না খুললেও চান্দা দিবি। ঠিক আছে ভাই, এইবার মতো আমার ছেড়ে দেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রাস্তার কালেকশন। ভাই মহল্লা তো চাঁদা বাজতে ভরে গেছে, তুই যে চাঁদা দিয়ে চায় না। ওটা নিয়ে তো চিন্তা করতে হইব না, লিস্টি করে রাখ, বাকিটা আমি দেখবো না। ভাই 3 রাস্তার মোড়ের দোকানদারটা আছে না, ও তো ভাই প্রত্যেকদিন কাহিনী করে। আজকেও কাহিনী করছে, টাকা পয়সা দিতে চায় না। পড়ালা কি করছে জানেন? ক্যাশেতে থাবা মেরে টাকা লয়ে বসছে। ভালো করছে, ও তো বেচা কিনা ভালো না। হ ভাই, ও এত অল্প দিন এত টাকার মালিক হইলো কেমনে রে? ব্যাপারটা দেখতে হইতেছে। আর ভাই ওর ব্যবহার আচার কিন্তু একদম ভালো না ভাই, কথাবার্তা স্টাইলও ঠিক না। এর পরের বার যদি এমন করে ওর দোকান কিন্তু আগুন ধরাই দিব। পড়ালা কি করবো জানেন? ভিক্ষা করে খাইবে। ব্যাপারটা আমি দেখতেছি, কিন্তু আজকে টাকা তো কম উঠলো কেন রে? আমার তো আরো টাকা লাগবে। ভাই আপনার আগেই তো কইলাম, আগের মতন টাকা পয়সা উঠে না, যা উঠাইছে এই ভাই।
একটু কাজটা শেখাইস, নতুন আইছে ভদ্র বলা। ঠিক আছে ভাই, ওইটা নাহলে শিখাইলাম, কিন্তু ভাই একটু পুলিশের ব্যাপারটা দেখেন ভাই, রাস্তাঘাট অপমান করে, এটা কিন্তু ভাই ভালো লাগে না, আঙ্গতে একটু ইজ্জত সম্মান আছে। পয়সা আমি দেখবো না, টেনশন করিস না। এই সম্রাট যতদিন বাইসে আছে তো কোনো চিন্তা নেই। ওইটা তো জানি ভাই, আপনার ভরসায় তো আমরা বাইচা রয়েছি। আসুন আসুন আমার রাজকুমার। আরে আপনি তো সারা দেশটাকে উদ্ধার করে এসেছেন। জি মা, দোয়া করো আর অনেক দূর আগাই যেতে হবে। শোন, মানুষের ছেলে মেয়ে লেখাপড়া শিখে বাবা মায়ের মুখ উজ্জ্বল করে, আর তুই পাড়া মহল্লার মানুষ কি কয় জানোস? তুই সন্ত্রাসী, তুই চাঁদাবাজি করিস। এত বড় বড় কথা বলে না তো মা। মাস্টার পাস করার পর চাকরির জন্য কম দৌড়াদৌড়ি করছি। তুমি তো নিজে দেখ, আমাকে চাকরি সব মামু আর ডাইনি ঘুষ ঘুষ দিয়ে তো আমার একটা চাকরি নিয়ে দিতে পারলাম না। তাই বলে তুই সন্ত্রাসী হবি, চাঁদাবাজি করবি? আজকাল ভালো মানুষদের কেউ সম্মান করে না, সম্মান করার ক্ষমতা। এই যে একটা শিক্ষক, সে কত পড়ালেখা করে শিক্ষক হয়েছে, তারা কে চালায়? তারা চালায় একটা 2%, তার কথা সবকিছু করা লাগে। এদেরকে পড়ালেখা করে কোনো লাভ আছে? তাই কি তুই পড়ালেখা করছস চাঁদাবাজ হওয়ার জন্য? সেইটাই তোমার। একদিন পড়ালেখা না করে যদি এই লাইন নাইমা যাইতাম, তাহলে আমার বিদেশি দূরে বাড়ি থাকতো, আর তুমি সোনার চামচ মুখে দিয়ে খাঁটি দুধের সর খাইতে। তোর হারাম টাকা আমি কিচ্ছু খাবো না। টাকা কি লেখা আছে হারাম নাকি হালাল? এতটুকু বিশ্বাস রাখো, তোমার পোলা তোমার কোনোদিন হারাম টাকায় কোনো কিছু পায় না। একটা কথা মনে রাখিস, তুই যেদিন আমারে হারাম টাকায় একটা দানা খাওয়াবি, সেদিন আল্লাহ যেন আমারে মরণ দেয়। মা, সবসময় এই কথা কইবা না তো। কোনো কিছু হইলেই আল্লাহ যাতে আমার মরণ দেয়, আমার এই কথা শুনলে মাথা গরম হয়ে যায়। এই, আমি বলে তোর সমস্যা কি? তুমি আমার মা, তুমি মরে গেলে আমি কারে মাটা? আমার কে আদর যত্ন করে খাওয়াইবে না? আমাদের দুনিয়ায় তুমি ছাড়া আর কেউ নাই। তুমি চলে গেলে আমার কি হবে? মানুষ কি চিরকাল বাচ্চা থাকে রে বাবা? মানুষ বাঁচুক আর না বাঁচুক, আমার মা বাঁচুক। আমার মা শত শত বছর বাইচা থাকবে। আমি যখন বুড়া হয়ে যাব, তখন আমারে কে খাওয়াবে? আমার কাপড় চোপড় কে ধুইয়া দিবে? এরকম বউ এই যুগে পাওয়া যায় না। একদম লাথা বাড়ি থেকে বাইর করে দিব। আমার মা হইতেছে আমার জান না। আমার মায়ের যদি সেবা যত্ন না করে, ওর বাড়িতে জায়গা হইব? আরে এরকম বহুত দেখা আছে, বুঝছো? হ্যাঁ, যখন বউ ঘরে আইবো, তখন বউর কথায় উঠবি আর বসবি। এটা সবাই করে, সব পুরুষ মানুষ একরকম। তুই কি তাদের চেয়ে আলাদা? ধুরো আম্মা। মা, একটা বোর খালি বউ পাইছি, খালি চোখ দুটা দেখবা, আর কিছু দেখতে পারবা না। পাগল ছেলে। তুমি কোন বা দেশে রইলা রে দয়াল, তোমায় না দেখিলে বাসে না আমার প্রাণ, তোমায় না দেখিলে বাসে না। থামলা কেন? তাও কি গো শোনা পাখি, খুব ভালোই তো গান করতেছো, খুব খুশি মনে হইতেছে। তো আমার এনে কি চিন্তা করলা, নাকি একদম বিয়ার প্ল্যানিং করে ফেলাইছো? আমার মনে তোর জন্য কোনোদিনই জায়গা হইব, তোমার পিছিয়ে করে বন্ধ কর। তুই বেশি ভাব ধরতেছস না, তোরে কিন্তু তুইলা নিয়ে আগে বিয়ে করে ফেলাম। ওরে বাপরে, ভয় পাইছি, মেলা ভয় পাইছি। নে আমার তুলে নিয়ে যা, তুলে নিয়ে বিয়ে কর। সময় হলে দেখবি তোরে কি করি। তোর যখন সময় হইব তখন দেখাইস। আমার সামনে থেকে যাতো, তোরে দেখতে ভালো লাগতেছে না। খুব ভাব বাড়ছে না তোর? আমি দেখা তোর পিছে ঘুরি, তুই নিজের হিরো ভাবা শুরু করছো। আয়না থেকে নিজের চেহারা কখনো দেখছস? বান্দরের মতন দেখতে তুই। পুরুষ মানুষ সবসময় হিরো, আর আমি তো স্পেশাল। সেটা শুধুই আমার জন্য, অন্য কারোর জন্য না। ভবিষ্যতে তোর যদি অন্য কারোর সাথে দেখি, বডির থেকে গলাটা আলাদা করে মানুষটা দেখামো যে আমি কি করতে পারি।
শোন, এই ভালোবাসাবাসি বাদ দিয়া তুই অন্য কোনো কাম কর। তোর কামে লাগবে, আমার পিছে ঘুরে তোর কোনো লাভ নেই। আমি অনেক ভাবছি, কিন্তু তোর প্রতি আমার কোনো ফিলিংস থাকে না, ভালোবাসা হয় না। তুই সত্যি আমার নিয়ে ভাবছো? তাহলে তো হয়ে গেছে, আর একটু চেষ্টা কর, দেখবি আমাদের সংসারটা হয়ে গেছে। হইব না, হইব না। কেমনে হইব কত? তোর দেখলেই আমার মাথা গরম হয়ে যায়। তাহলে যা তো যা। এখন কিন্তু তুই বেশি বেশি করতেছো। তুই আমার পিছে ঘুরা বাদ দিবি না? আরে তোর পিছে ঘোরাটাই তো আমার সবচেয়ে বড় কাজ। আমার পিছে ঘুরে কোনো লাভ নাই। লাভ না লস এটা সময় হলেই তুই বুঝতে পারবি। শুই না রাখ, আমি কিন্তু আজকে আন্টির সাথে কথা কয়ে যাইতেছি। আমার মার লগে কথা করে তোর কোনো লাভ আছে? আমার মা তোর বিয়ে করবো? আন্টির সাথে কথা কয়ে তোরে পটাইতে পারে, কত কি? আশায় বাসে সাশা। তোর কি আমার সাশা মনে হয়? সময় হলে দেখবে আমি কি। দেখ, জীবন তুমি এমন কেন, কেমন জানি আছো, সুখেও নাই দুঃখেও নাই, কেমনে জানি বাঁচো। ও জীবন তুমি এমন কেন। ভাই কি হয়েছে সত্যি করে কোন তো ভাই? কিছুদিন যাবত আপনারা দেখতেছে আপনি কেমন মন মনে করে থাকেন। ভাই কি ছিল আপনি আমারে কোন? আপনি জানেন না আপনার লেগে আমি জীবন দিতে রাজি। সব কাজ যদি সবাই দিয়ে হইতো তাহলে তো কোনো কথাই আছে। আপনি একবার কয়ে দেখেন ভাই। ভাই আপনার এমনি দেখতে আমার ভালো লাগে না ভাই। প্রেম, ভালোবাসা, মায়া, আর দুটা কাজল কালো চোখ, ওই চোখ দুটো আমার ঠুকরে ঠুকরে খাইতেছে। আল্লাহ হাফেজ ভাই, তাহলে আমি গেলাম। এই প্রেম ভালোবাসার মধ্যে আমি নাই। কেন রে, প্রেম ভালোবাসা খারাপ জিনিস? না ভাই খারাপ না, কিন্তু এটা একটা জ্বালা। মানে? তাইলে শুনেন, আমি একটা মাইয়ারে ভালোবাসতাম, আর ওই মাইয়া আমার পাত্তা দিত না। তাও আমি পাত্তা পাওয়ার লেগে মাইয়ার পিছে পিছে ঘুরতাম। তাও ওই মাইয়া আমার পাত্তা দিত না, তাও আমি ওই মায়ের পিছে পিছে ঘুরতাম। একদিন কি হয়েছে জানেন ভাই? ওই মাইয়া ওর বাপের কাছে বিচার দিয়ে দিছে। বিচার দিছে কোনো সমস্যা নাই। সমস্যাটা কি আসছিল জানেন? ওর বাপে আসছিল পুলিশ। ওর বাপে আমার দৈরা লয়ে গিয়া থানায় লয়ে ইচ্ছা মতন আমার পাশার মধ্যে বাইরেছে, আর আমার পাশা লাল বানায় লাইছে। তারপর? তারপর আর কি ভাই, তারপর আমি তার পিছে পিছে ঘুরতাম আমার এই লাল পাশা লয়া। তারপর কি হয়েছে জানেন ভাই? তারপর আমার লয়ে গিয়ে আবার পিটাইছে। পিটে আমার পাশারে ভাই লাল বানাইছে। পিটাইতে পিটাইতে আমার পাশা ছিল ডোল, আর ওর বাপে আছিল ঢোলক। আমার লইতো আর লয়ে লয়ে পিটাইতো। এরপরে তে ভাই প্রেম ভালোবাসারে আমি সালাম দিছি। এই প্রেম ভালোবাসার মধ্যে আমি নাই। আর ভাই এই প্রেম ভালোবাসার কথা আপনি আমারে কইেন না, আমি গেলাম। এই খারাপ, তুই নাকি কইলি আমার লেগে জীবন দিতে পারবি, এখন আর পালাইতেছিস কেন? দিলেন তো ভাই এই দুর্বল জায়গা হাত দিয়া। আচ্ছা কোন ভাই আপনার লেগে আমি কি করতে পারি? ওই কাজল কালো দুটো চোখ আমার আয় না। বুঝছি ভাই, আপনি পিয়াপুর প্রেমে পড়ছেন, কোনো সমস্যা নেই ভাই। আমি এক্ষুনি যা পিয়াপুর কাছে আপনার কথাটা কমু ভাই। কি হয়েছে ভাই? তোরে কইছি আমি প্রেমে পড়ছি? আমি তো প্রেমে পড়ছি বোরখাওয়ালি। কি যে মায়া দুইটা চোখ। কি বলতেছেন ভাই? এটি যদি পিয়াপু শুনে, পিয়াপু তো আগুন জ্বালাই দিব। এসব প্রিয়া মিয়া বাদ, শোন, আমার যেমনি করে হোক বোরখালি ওর এলাকা। ভাই একটা কথা বলি, পিয়াপু কিন্তু সত্যি আপনার অনেক ভালোবাসে। ভাই আপনি তার বিয়া করে ফালান, আর ভাই সে আপনার অনেক ভালোবাসে। আর আপনি বোরখালিরে তো চিনেন না, জানেন না, কই খুঁজবেন? খারাপ না ভালো এটাও জানেন না। ভাই এগুলি দরকার নাই, আপনি পিয়াপুরে ভাই বিয়াটা করে ফালান। তুই যারে চোখ কইতেছ চোখ না, এগুলো মায়া। বুঝছি, আপনি আপনার এই মায়া লয়ে থাকেন। আমি এখন যে পিয়াপুর কাছে সবকিছু কয়ে দিব। তুই আমার খাইয়া আমার বইরা প্রিয়া পক্ষ নিয়ে কথা কর, কারণটা কি? ভাই কারণ তার চোখে আমি সত্যিকারের ভালোবাসাটা দেখছি। সবাই বুঝে, আর সে আপনার এত বুঝাইতে চায়, আপনিই বুঝেন না খালি। থাক ভাই আমি গেলাম। কেমন আছো বন্ধু তুমি, তোমার ভাঙা সংসারে ওইটা তো ভূমি পুরা লইতা যদি আমারে।
আপনার সাথে আমার কিছু কথা আছে। তার আগে আপনি আমাকে বলুন, এমন অভদ্রের মতো আপনি আমার সামনে এসে দাঁড়ালেন কেন? এমনি আপনার সাথে আমার কিছু কথা আছে। বুঝেছি, এর জন্যই বুঝি আমাকে খুব ফলো করা হচ্ছে। কে বললো ভালো করছি? আমি তো চোখে চোখে রাখছি। কেন, আপনার কি কোনো কাজ নেই? কাজ থাকলে তো এভাবে আমাকে ফলো করতেন না। যদি বলি আপনাকে চোখে চোখে রাখাটাই আমার এখন প্রধান কাজ। কেন, আমাকে চোখে চোখে রাখার জন্য আপনাকে কেউ পারিশ্রমিক দেয় নাকি? প্রশান্তি পাই। ও তাই নাকি? একটা কথা বলি। জি বলুন। আপনার ওই দুটো চোখ নাকি কাজল কালো দিই? মানে? আপনার ওই চোখ দুটো দেখলে মনে হয় একটা স্বচ্ছ কাজল কালো দিঘি আমার সামনে আছে, ইচ্ছে করে খুব করে ঝাঁপ দিই। ও তাই নাকি? তার কি মনে হয় আপনার? আপনার চোখে এত মায়া কেন? আমি ফিরতেই পারছি না। আচ্ছা, আর কিছু বলবেন আপনি? দেখেন, আমি খুব স্ট্রেট কথা বলতে পছন্দ করি। আমার নাম সম্রাট। আমার জীবনে ব্যর্থতা বলে কোনো শব্দ নেই। আমি যখন যা চাই তাই করি। আমি আপনাকে ভালোবাসি। আমি চাই আপনিও আমাকে ভালোবাসেন। আপনার নামটা কিন্তু জানা হলো না। কি হলো বলবেন না? রাহা। ওয়েলকাম জান পাখি, তোমার জন্য একটু ওয়েট করছি। সামনে থেকে সরে রাখা, নাহলে তো মোটরসাইকেল উপরে উঠাই দিই। চালাই দে, আমি দেখি তোর কত বড় সাহস। সাইডে যত যাবো তো বেবি, আমার কিছু কথা আছে, এগুলো বলি। কথা বল, কি করবি তাড়াতাড়ি কর, আমার কাম আছে। আমার মধ্যে কি নাই কত যে আমার ভালোবাসা যায় না? আর 10টা মেয়ের মধ্যে যা আছে আমার তো তাই আছে। কেন তুই আমার সহ্য করতে পারছ না? কারণ তোর প্রেমের দাঁত এখনো ওঠে নাই। কেন বুঝতেছিস না তুই? তো একটা সুন্দরী মাইয়া, আর তোর পিছে তো পোলাপান পড়া থাকবে। আমি কে? আমি একটা সাদাবাজ। দেখ, আমার মতো সাদাবাজ একটা পোলা লাগে তোর কোনোভাবেই যায় তো আমার সাথে অনেক ভালো পোলা পাবে। আমার ভালো পোলা লাগবো না, আমি তরে ভালোবাসি, আমার তরেই লাগবে। আবেগের বয়স তো, এর লেগে ভালো মন্দ বুঝতেছিস। কারণ আবেগে কপাল পুড়বি, যখন বিবেক কাম করবো তখন থাবড়াই। তুই সাথে থাকলে এই পুরো কপাল নিয়ে অনেক। আরে কেন বুঝতেছিস না ভাই? তুই একটা সুন্দরী মাইয়া, তুই যখন চাইবি তখন পোলাপান তোর সামনে লাইন দিব, তুই আমার পিছনে কেন পড়ে আছিস? দরকার নাই আমার এমন লাইনে। আমি তোরে ভালোবাসি, আমি তোরেই চাই। তোরে না পাইলে আমি কাউরই বিয়ে করবো না, এটা আমার এক কথা। শোন, আমার তোরেই লাগবে, আমি তোরে ভালোবাসি। তোর জন্য দরকার হলে আমি আরেকবার বিশ্বযুদ্ধ শুরু করবো। তুই কেন বুঝস না? তোর নিয়ে আমার কত স্বপ্ন। আমাদের সুন্দর একটা সংসার হইব, অনেকগুলো বাচ্চা হইব। তুই বাচ্চাদের স্কুলে নিয়ে যাবি, বাচ্চারা তোরে বলবো আব্বা, আমাদের বলবো মা, শ্বশুর শাশুড়ি সবাই মিলে আমরা কত সুন্দর। যুদ্ধের কথা শুনে সে ভয় পাইছে। তুই মনে রাখিস, তোর লেগে আমি মরতেও পারবো। মা, ও মা, আরে খিদা লাগছে, খাইতে দাও। আমি পারুম না, বিয়া কইরা বউ লই আয়, ওই বউ তোরে খাবার দিব। এটা কোনো কথা? আচ্ছা শোনো না, এদিকে আও না, তোমার লগে আমার একটু কথা আছে। এদিকে আসো। কি কথা? কি কথা আছে আমার লগে? বস। কি হইছে বল। মা, ওই যে তোমারে কইছিলাম না, ওই যে সুন্দর চোখের মায়ের কথা, কি যে সুন্দর মা, চোখ দুইটা না দেখলে বিশ্বাস করবা না। আমি তো প্রেমে পড়ে গেছি। এই কি কস এগুলা? তাই লই বিয়ার কি হবে? আরে রাখো তো তোমার বিয়া। ওই মায়ের চোখ দুটো কল্পনা করো, মনে হবে একটা স্বচ্ছ দিঘির জল, আর টুপ করে টুপ দি। ইস মা, কি যে সুন্দর মা, আমি তো বোঝাইতে পারবো না। এই পাইলি কেমনে? রাস্তায় দেখছি, বোরখা পরে থাকে, খালি চোখ দূরে দেখা যায়, কিন্তু সেই চোখ যে কি সুন্দর মা, কি যে মায়া ওই চোখে। জানে কি? তুই যেরকম লাফাঙ্গা, চাঁদাবাজ, সন্ত্রাসী। কি জানি, আমি জানি না। আচ্ছা একদিন বাসায় নিয়ে আয়। তোর কথা যদি না শুনে
তুই আমার কথা কইবি, কইবি যে আমি আসতে বলছি। এখনো পরিচয় ঠিকঠাক হইলো না, আর বাসায় আইতে কইলে আইব। ওই মেয়ের অ্যাটিটিউড জানো তুমি, কি যে শক্ত রে বাবা। শোন, ওই মেয়ে যদি না আসতে চায় কোনো সমস্যা নাই, তুই আমারই নিয়ে যাবি, ঠিক আছে? আমি সবকিছু ঠিক করে দেব। আর আরেকটা কথা, তুই কিন্তু ওই মেয়ের পিছু ছাড়বি না, একদম আঠার মতো লাগিয়া থাকবি। ওই মেয়ে তোর প্রেমে পড়তে বাধ্য হবে। ঠিক আছে মা, মাথার মতো লাগে থাকে। মা, হ্যাঁ? তোমার তো আরেকটা গুরুত্বপূর্ণ কথা কইতেই ভুলে গেছি। কি সেটা? খিদা লাগছে, খাইতে দাও। পাগল জানি কোথাকার, ভয় পেয়ে গেছিলাম। কি যেন নাম? ওকে, পাইছি। I will walk. তোমার কথা ভাবতে গেলেই চাঁদ হয় অভিমান, বলে জ্যোৎস্নার চেয়ে মুক্তি কি তার অনেক বেশি দামি। তোমার গান গাইতে গেলেই পাখিদের অভিযোগ। এই টাকা দে, জলদি দে বেটা। এই মেয়ে কারার থেকে টাকা না দিয়েছেন আপনি জানেন? ওই আমার এলাকায় চান্দা তুলে কারে দখল করে পাঠারে ভাই এত কথা দরকার নাই, ওরে এখানেই বইরা দেন ভাই। তাহারে এরা সম্রাট ভাইয়ের হুকুম, আর সম্রাট ভাই যদি জানতে পারে আপনার স্থান হলো কবরে। ওই তোর সম্রাট ভাই যে বলবি মাফিয়া জেল থেকে ছাড়া পাইছে, আমার এই ফোনের মামলায় জেলে ঢুকাই দিয়া তোরা সব চান্দা তুলে লুটে পুটে খাইতেছ। আরে ভাই দাঁড়ান, আপনার সম্রাট ভাই কেন লেগে জেলে ঢুকাইব? আপনি খুন করছেন, পুলিশ আপনারা জেলে লয়ে গেছে। আর আপনার তো খুনের মামলা ফাঁসি হওয়ার কথা, আপনি বাইরেছেন কেমন? আমি সেটাই ভাবতেছি। তুই এখনো কচি ফুকা, তোর বুঝার বয়স এখনো হয় নাই। এই পৃথিবীতে টাকা হইলে সবকিছু করা সম্ভব। ফোন করে জেলে গেছি, তাতে পেয়েছি, মার্ডার করে ছাড়া পাইছি, সমস্যা নেই। দরকারে আরেকটা মার্ডার করবো, জেলে যাবো, কি হয়েছে আবার বাইরে আয়। আপনি যেমন চা করেন গা, আমার টাকা লাভ নেই। আমার টাকা দেন, আমার বাইরের কাছে হিসাব দিতে। ওই বেটা, ওই ওই তুই কি হিসাব নিবি? তোর বাইরের কাছ থেকে তো হিসাব আমি নিব, অনেক দিনের হিসাব বাকি রয়েছে এখনো। বাইরের লোকে যা ছিটতে পারেন ছিলেন, আমার দেখা লাভ নেই। আমার টাকা দেন, বাইরে আমার হিসাব দিতে হয়। এই টাকা দেওয়ান যাইব না। গতকালকে জেল থেকে ছাড়া পাইছি, আজকে মাঠে এসে জাগান দিতে, সবারে জানাইতে যে মাফিয়া বাইরে আইছে। এখন থেকে ও টাকা তুলবে, সব টাকা আমার টাকা ও তুলবে। যা তুই তোর বাইরে যা কইস। ভাই আপনি তো কাজটা ভালো করতেছেন না, আমার টাকা আমার দিয়ে দেন, আমার বাইরের কাছে হিসাব দিতে হবে। ভাই আমার তো হিসাব নয়। একবারে বলে দেবো, একবারে বলে দেবো। আপনি বুঝতেছেন না ভাই, আপনি কাশি লাগ তুলছেন, আপনার হাতে কিন্তু থাকবো না। চুপ করে বাচ্চা রেখে জানোস, তুই তোর বসের যায় কবি মাফিয়া জেল থেকে বাইরে এসে আজকের পর থেকে এনার চান্দা তুলতে হবে না। জানতে গেছে ভাগ। এই শোন, তোরে কয়ে দিলাম, তুই সম্রাটের লোকের কোনো টাকা দিবি না। এখন থেকে আমার লোক আইব, তুই আমার লোকের টাকা দিবি, কথাটা মনে রাখিস। এই চল। ভাই ভাই সর্বনাশ হয়ে গেছে ভাই। কি হয়েছে? ভাই মাফিয়া তো জেল থেকে ছাড়া পাইছে, আমার লগে দেওয়া হয়েছে, আমার হুমকি দিছে ভাই, কইছে আপনারা নাকি মেরে ফেলাইব। আমারে মাইরা ফেলার হুমকি দিচ্ছে? হ্যাঁ ভাই। কই দেখাইছিল তো? ভাই 3 রাস্তার মোড়ে সবজি দোকান থেকে টাকা নিতে আসছিলাম, উনি আমার পিছন থেকে টাকা দিছে, কইতাছে তোর বাইরে পাইলে ওরা সব বইরা দিব। ভাই কোন রকম যান বাঁচায় পালাইছি ভাই, আপনার কাছে আইলাম। আমারে মাইরা ফেলাইব? হ্যাঁ ভাই। ভাই জেল থেকে ছাড়া পাইছে, আমার হাতে মরা ভাই না। কিরে সম্রাট, আমি জেল থেকে বাইরেছি শুই নাকি তুই ভয় পেয়ে গেলি নি বেটা? কি চাস তুই?
আমি তোর মাথা কাইটা ফুটবল খেলতে চাই। আমি জেলে যাওয়ার আগে চাইছিলাম খেলাটা শেষ করি, কিন্তু পারি নাই। তার আগে তো আমি জেলে গেলাম গা। এখন তোর লগে আমি শেষ খেলাটা খেলবো রে সম্রাট। ত্রিপুরার পাকা কথা কেন জানো? মরার লাগে তুমি সম্রাটে ভুলে গেছো। সম্রাট কি আবার মনে করাই দিচ্ছে। এই, মাফিয়া কাউরে ভয় পায় নাকি? মাফিয়া কাউরে কখনো ভয় পায় না। এই শোন, আমি যে জীবনে কয়টা খুন করছি আমি নিজেও জানি না। তাই ভাবছি শেষ কোনটা তরে কইরা জিরো তরে লেগে একবারে ভালো হয়ে যাবো। আমার একটা বাল ছেড়ে দেয়। তুই জেল থেকে ছাড়া পেয়েছিস কেন জানো? তুই আমার পপ্পাইতে না আমার সামনে তুলিস। ঠিক আছে, তোর সাথে আমার সাথে খুব শীঘ্রই দেখা হইব। দেখা যাবে কার হাতে কার মৃত্যুটা লেখা আছে। তোরে কয়ে দিলাম, ভালো করে হই না রাখ কথাটা। সম্রাট, সম্রাট রে, তোর রাতের ঘুম আমি কাইরা নেব রে সম্রাট। হ্যালো ফন্ডা। জিহাদ ভাই খোঁজ লাগা মালিকুল। ঠিক আছে ভাই, বহুতবার বাড়ছে, কারণ কমাইতে গেলাম না। ভাই এলাকায় চান্দা চন্দা ঠিক মতো উঠে তো? ভাই রবিক, জায়গা টুকা ঠিক মতো উঠাস তো? খেয়াল রাখি চতুর্দিকে, সম্রাটের উপর নজর রাখবি। আমার এটা পাই আমার পোলা পাইলে রে হাত দেখ মদর তোকে মাইরে হলাম। দেখ সম্রাট, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছস। এটা খেসারত তোর দিতে হইব কিন্তু। আমার এই খাঁচারত দিতে হইব। আগে নিজে বাঁচা, একদম গুলি করে মারা। এই চল। ডাকছস কেন? কিছু বলবি? কখন এলাকায় তো ডাকছি। শোন, মাফিয়া জেল থেকে ছাড়া পাইছি, সার্বক্ষণিক নজরদারিতে কিন্তু আমি আছি। তুই তো আমার আগে পিছিয়ে ঘুরিস, যে কোনো সময় তোর ক্ষতি করতে পারে, সাবধান থাকতে। শোন, এই প্রিয়া মাফিয়া টাফিয়া কিছু গনে না, এসব গনার আমার টাইম নাই। তুই শুধু বল ওরে খাই দিতে হইব কিনা। তোরা মায়া মানুষ এত বেশি বুঝোস, যেটা খুঁজছে এটা বুঝবি, এর বাইরে যাস না। বুঝোস কম লাফাস বেশি। শোন, আমার নিয়ে তোর ভাবতে হইব না। তোরা তো ভালোবাসা চিরজীবন একসাথে থাকতে চাইছিলাম, তুই তো চাস না। যে আমার কথা রাখে না, আমিও তার কথা রাখি। তুই কেন বুঝতেছ? মাফিয়া পাগলা কুত্তার মতো থাকিস, একটা পাক্কা যে কোনো সময় যে কোনো কিছু করে ফেলে। করুক, ও আমার কিছুই করতে পারবো না। কেমন বুঝলি তুই? এটা সময় হলেই বুঝতে পারবি। শোন, আমার নিয়ে তোর ভাবতে হইব না, তুই তোর নিজের নিয়ে ভাব। মানে কি বুঝাইতে চাস তুই? তোরে বোঝানোর মতন কিছুই আমার কাছে এখন নাই। সময় হলে সবকিছু বুঝতে পারবি। আর একটা কথা, আমি কিন্তু তোর পিছ ছাড়তেছি না, তুই শুধুই আমার, মনে রাখিস। আপনি আমার জন্য এখন অপেক্ষা করছেন? আমি লাস্ট 3 দিন ধরে আমার বাসা থেকে বের হইনি, তারপরও অপেক্ষা না করে কি কোনো উপায় আছে? আপনাকে দেখলে এত প্রশান্তি লাগে। আচ্ছা, আপনাকে দেখলে এত প্রশান্তি লাগে কেন বলতে পারেন? আচ্ছা, আপনি নাকি গোন্ডামি করতেন,
এখন কি গুন্ডামি ছেড়ে দিয়ে আমার জন্য সারাদিন অপেক্ষা করেন? অনেক খোঁজ খবরই তো রাখেন দেখতেছি, মনের খবর রাখেন না? মাঝে মধ্যে খোঁজ খবর একটু রাখতে হয়, তবে আমার মতে যারা মারামারি করে কাটাকাটি করে তাদের মধ্যে মনুষ্যত্ববোধ বলতে কিছু থাকে না। কিন্তু তারাও যে কারোর জন্য অপেক্ষা করতে পারে সেটা আপনাকে দেখে বুঝতে। আচ্ছা, আপনি চাইলেই তো আমাকে তুলে নিয়ে যেতে পারেন, কিন্তু নিচ্ছেন না কেন? জোর করে কি ভালোবাসা হয়? তা তো হয় না, তবে তুলে তো নিতেই পারতেন। আপনি একটা কথা বলবো, কিছু মনে করবেন না। বলুন। আমার মা আপনার সাথে দেখা করতে চায়। আপনি কি আমাদের বাড়িতে আসবেন? এখন বুঝতে পেরেছি, তাহলে আমার জন্য অপেক্ষা করার কারণ বুঝি এটা। আপনাকে না দেখলে ভালো লাগে না। এই দুনিয়া আমার মা ছাড়া কেউ নেই। আমার মায়ের সাথে দেখা করবেন প্লিজ। আন্টি যেহেতু বলেছে তাহলে আমি অবশ্যই আন্টির সাথে দেখা করবো, কিন্তু আজকে না আমার হাতে একদম সময় নেই। আমি আন্টির সাথে অন্য একদিন দেখা করি। ঠিক আছে। আচ্ছা, আমি তাহলে এখন যাই, আমার একটু কাজ আছে। আর আন্টিকে আমার সালাম দিই। আমাকে কি ঝুলিয়েই রাখবেন? রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন। কি হয়েছে, কিছু বলবেন? আচ্ছা, একটা কথা বলেন তো, একটা মানুষকে না দেখলে আমি থাকতেই পারি না। আমার কি হয়েছে আসলে? আমার মনে হয় কি আপনার একটা মনোবিজ্ঞানী দেখানো উচিত। আমার মনোবিজ্ঞানী তো আপনি। আপনি সামনে আসলেই তো আমার সব সমস্যার সমাধান হয়ে যায়। তাই নাকি? তাই একটা অনুরোধ রাখবেন, বলুন। আপনার মুখটা একটু দেখাবে? সরি, এটা তো পসিবল না। ওকে, তাহলে অন্তত হাত তো ধরতে পারি। এই কি রে, তুই আমার হাত ধরলি কেন? আমি হাত ধরছি তোর কি? আমার কি মানে, তোরে পাওয়ার জন্য আমি পাগলামি করে বেড়াইতেছি, আর তুই এখানে আরেকটা মেয়ের হাত ধরে দাঁড়ায় আসছিস। তোর আর কতবার বুঝাম আমি তোর অনেক ভালোবাসি, তোরে ছাড়া আমি থাকতে পারবো না। তোরা কে কইছে আমার ছাড়া থাকতে? সারাদিন আমার পিছে পিছে ঘুরো, তো লজ্জা করে না? আমার লজ্জা কি লেগে করবো? আমি তোরে ভালোবাসি, ভালোবাসা মানুষের কাছে কোনো লজ্জা নেই। তোরে ছাড়া আমি থাকতে পারি না, তাও তুই আমার পাত্তা দিতেছিস না, আরেক মায়ের হাত ধরে দাঁড়িয়ে আসছিস। কে লেগে কত? বিশ্বাস কর, তোরে ছাড়া আমি বাঁচবো না। তুই আমার সাথে এগুলো করিস না। এইসব ইমোশনাল কথাবার্তা আমার সঙ্গে কইছে। যা, তুই যা, এনে চলে যা। কে এই মেয়ে? আর বইলো না, আমাকে এলাকায় থাকে, সারাদিন আমার কাছে কুত্তার মতো লাগে। আমার তোর কুত্তার মতো মনে হয়? আমার মনে হয় তো লজ্জা নেই। আমি যত এতবার কইছি যে আমার কাছে ঘুরিস না, তো লজ্জা করে না? না, করে না, কারণ আমি তোরে ভালোবাসি, ভালোবাসার মানুষের কাছে কোনো লজ্জা হয় না। শোন, ওই যে মায়ের দেখতেছিস, আমি ওরে ভালোবাসি, আমি ওরে বিয়ে করতেছি। আল্লাহর ওয়াস্তে তুই আমার পিছে ঘোরাঘুরি করিস না। এগুলো কয়ে লাভ নাই। আমি যদি তোরে না পাই, এই দুনিয়ার কেউ তোরে পাইব। আমি থাকতে তুই ওই মায়ের বিয়ে করবি, এটা জীবনও হইব না। আমি তোরে কারণে হইতে দিব। আমি ওরেই বিয়ে করব, পারলে ঠেকাইস। তার মানে তুই আমার কথা শুনবি না? না। তোর কথা কেমনে শুনে তো আমি তোরে দেখাইতেছি। কি কি কইছিস আমার? তুই কই যাস? তুই কই যাস? ওয়ালাইকুম সালাম। কি অবস্থা ভাই, কেমন আছেন? ভালো আছেন? চলুন বাদে বাজার করে খাই। এই টাকাটা রাখ, অন্য কোথাও খরচ করিস না কিন্তু। এটা তো মায়ের চিকিৎসার লেগে দিস। মায়ের ভালো করে সেবা যত্ন করে সুস্থ করে দে। দুনিয়াতে মা ছাড়া কেউ নাই। আরে কি করতেছিস তুই? মানুষ তো আমার চান্দাবাজ কয়, কিন্তু এই চান্দাবাজি কইরা কি করি সেটা খালি আমি জানি। চল জায়গা, টাকাটা নিয়ে তাড়াতাড়ি এখন যা। টাকাটা নিয়ে আসো, মার হাতে দিবি। রিহাদ ভাই, মাফিয়া তো খুব বাড়াবাড়ি করতেছে, তোর ব্যাপারটা আমি দেখতাম, তুই একটু সাবধানে থাকিস। ভাই আমার নিয়ে আপনার টেনশন করতে হইব না, বিষয়টা আমি বুঝালো মানলো।
প্রিয়ার লগে তো দেখাইছিল। হ ভাই, দেখা হয়েছিল, দেখলাম মন প্রচুর খারাপ। আর ভাই, ওই নাকি এলাকা ছেড়ে চলে যাইব। হুদা কথা, মায়া মানুষ খালি হুদাহুদি কথা। কে মেসেজ দিছে ভাই? রিয়াদ, চল কই ভাই? তো ভাবির লগে দেখা। না ভাই, এগুলির মধ্যে আমি নাই। এই কই যাইতেছস? তো আমার লাগে জীবন দিবা যাইব না। বুঝছস কিছু? হ ভাই, সবই বুঝছি। কি বুঝছো? হ্যাঁ ভাই। আপনি কে? আমি তোর সেই তোর খালু। চিনতে পেরেছিস আমাকে? তুমি তুমি এইভাবে? হ্যাঁ আমি। তুই যেই চোখের মায়ায় পড়েছিলিস সেটা আসলে মায়া ছিল না, ছিল তোর জন্য প্রতিশোধ, তোর ধ্বংসের মায়া। তুমি আমার সারপ্রাইজ দিতেছ? এর থেকে আরো অনেক বড় সারপ্রাইজ তোর জন্য ওয়েট করছে। আরো বড় সারপ্রাইজ? কোন? আরে বাঁধনটা খুলে দাও না। ওয়েট, হয়েছে তোর সারপ্রাইজ। কিরে, তুই? ভয় পাই গেলি? তোরে কইছিলাম না তোর অনেক হিসাব আমার বাকি আছে। তুই আমার সাথে এত বড় প্রতারণা করছিস? প্রতারণা না প্রিয়, এটা ছিল টার্গেট, আমার প্রতিশোধের টার্গেট। তোর মনে আছে 2022 সালে 15ই ফেব্রুয়ারি রতন নামে এক ব্যবসায়ীকে তুই খুন করেছিলি? সে ছিল আমার হাজবেন্ড, আর তোর খুনের দায়ে এতদিনের মাফিয়া জেল খেটেছে। সে যেহেতু শাস্তি পায়নি, তার মানে আসল খুনি তুই। এখন এখন তুই কিভাবে বাঁচবি? ওই খুন আমি করি নাই, ওই খুন করছে মাফিয়া। মাফিয়া এখন আমারে ফাঁসানোর লাইগা গেম খেলছে। বুঝতেছ না ওর খালি? এটা কোনো গেম না, ওই দিন খুনটা তুই করছিলি, আর তোর খুনের মামলায় আমি জেল খাটছি। আজকে আমার হাত থেকে তোর কেউ বাঁচাতে পারবো না রে সম্রাট, কেউ পারবো না। তাহলে আমার কিছু কইরা দেখা। আরে কথা না পারে ওটা মেরে দে। তার আগে আমাকে বল, খুনটা আসলে কে করেছিল? আমি খুন করি নাই। তুই বল, খুন আসলে কে করেছে? তোর জামাইরে আমি খুন করছি, এখন তবে দুটার খুন করে মাটিতে পুইজা দেবো। মাফিয়া তুই কাপ আমরা আপা পাইন্দা আমরা অস্ত্রের মুখে দৌড়ে রাখছি। একবার খুইলা দিয়ে দেখ, দেখাই দেবো সম্রাট কি জিনিস। এই মাফিয়া নিজের স্বার্থের জন্য সব করতে পারে। এই চুপ। তুই এত বড় বেঈমান মাফিয়া? চুপ তুই। প্রিয়া তুই? তোকে বলছিলাম না তোকে কখনো একা ফালায় যাব না আমি, এই তো চলে আসছি। আমি আসলে অনেক অনেক দুঃখিত। আমি আমার হাজবেন্ডকে অনেক ভালোবাসতাম, তাই তার এমন মৃত্যু আমি কখনো মেনে নিতে পারি না। যদি সম্ভব হয় আপনি আমাকে ক্ষমা করে দেবেন প্লিজ।
আমার তুই ক্ষমা করে দে প্রিয়া, আমি তোরে একদম বুঝতে পারি নাই। তোর প্রস্তাব কি এখনো গ্রহণ করার কোনো সুযোগ আছে? তোর জন্য সারা জীবন আছে। আগে হাসপাতালে চল, পা তো ঠিক করতে হবে। আমি কিন্তু ল্যাংড়া জামাই নিব না। ভাই চলেন, ভাই হাসপাতালে চলেন জলদি।